আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তোরা এই নামাজ পড়তে আইসো? হ্যাঁ, বেরো। কার ভুল হয়নি এগুলা? বেরো। নামাজ পড়তে আস তোরা? এই যা, তোরা তোরা নামাজ পড়তে আস, নামাজ পড়তে আস। কালকে থেকে তোরা নামাজ আইবি না, নামাজ আই বন্ডামি করো বুঝলি? যা, নামাজ আস তোরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ইমাম সাহেব, কিছু বলবেন নাকি? আপনি যে তাদেরকে এভাবে ধমক দিয়ে বের করে দিয়েছেন, এটা কিন্তু আপনার কাজটা ঠিক হয় নাই। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তোমার আমার শিখানি লাগতো না, আমি তো ওটা ভালোই বুঝি। এই যে প্রতিদিন ওরা প্রতিদিন মসজিদ আয়, নামাজ তো আর নিজেরা পড়ে না, আমাদেরকেও পড়তে দেয় না। এই যে আমাদের যে গুনাহ হইতাছে, এইটি কি আপনার চোখে বাজে না? আসলে ভাই, আপনি যেটা বলতেছেন এটা আপনার বোঝার ভুল হতে পারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বলেছেন যে যারা মসজিদে আসে, ঠিক আছে, তারা যদি কোনো কিছু খারাপ আচরণ করে, তার পাশে মুসল্লিদের উচিত ধৈর্য ধরা, ঠিক আছে, তাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়া উচিত না। বাচ্চাদের কিন্তু দায়িত্ব কিন্তু অভিভাবকরা বাচ্চাদের দায়িত্ব নিয়ে আসবে, এবং পাশে মুসল্লি যারা থাকবে তাদের উচিত ধৈর্য ধরা। মসজিদ তাদেরও অংশ, তারা এখন যদি না আসে মসজিদে, তারা কিন্তু বড় হয়ে তারা আসতে চাইবে না। তাই তাদেরকে সহনশীলতার মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে বোঝাতে হবে এবং শিখাতে হবে, যাতে তার পরবর্তীতে এই সমস্যাটা না করে। আসলে ইমাম সাহেব, এই বিষয়টা তো আমি আগে জানতাম না। এখন থেকে আর ভুল হবে না। ওদেরকে আমি কালকে নিজে হাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।